রাধে রাধে, নমস্কার সকলকে। আজ আমি গীতা ও মহাভারতের গল্পের 24তম অধ্যায় একলব্য সম্পর্কে আলোচনা করব। পূর্বের অধ্যায় অর্থাৎ 23তম অধ্যায়ে আমি আলোচনা করেছিলাম দ্রোণ সম্পর্কে, অর্থাৎ দ্রোণাচার্য সম্পর্কে। তো তার আগে কিছু কথা বলে নিই। আজ বেশ কয়েকদিন পর আমি আবার এই আমার গীতা ও মহাভারতের গল্পের আলোচনা শুরু করছি। মাঝে কিছুদিন বন্ধ ছিল, একটা বিশেষ কারণের জন্য আমি করতে পারিনি, তার জন্য সকলকে ক্ষমা চাইছি সকলের কাছে। তো আজ আমি শুরু করছি একলব্য সম্পর্কে। হিন্দু পৌরাণিক কাহিনী অনুযায়ী একলব্য চরিত্রটি ছিল একটা কালজয়ী চরিত্র, কারণ তার দুই ধরনের পিতামাতার পরিচয় পাওয়া যায়। ভগবান শ্রীকৃষ্ণের পিতা বসুদেবের ছোট ভাই দেবশ্রবা এবং কংসাবতীর পুত্র ছিলেন এই একলব্য। তো একলব্যের যখন জন্ম হয়, জন্মের পর একলব্যর এক দৈব বাণী হয় যে তিনি যদি জন্মানোর পরে তার সংসারে অমঙ্গল হবে, এই কথা চিন্তা করে একলব্যকে এক গভীর অরণ্যে রেখে আসা হয়। তো তখন নিষাদরাজ হিরণ্যধনু সেই পুত্র সন্তানটি খুঁজে পেয়ে তিনি তাকে মানুষ করেন। তাই অনেকেই একলব্যকে নিষাদরাজ হিরণ্যধনুর পুত্র হিসাবেই সবাই চেনে। তো যাই হোক, এইভাবে হিরণ্যধনুর কাছে তিনি বড় হতে থাকেন। তো একদিন একলব্য হস্তিনাপুরের রাজকুমারদের শিক্ষাগুরু দ্রোণাচার্যের কাছে তিনি যান ধনুর্বিদ্যায় পারদর্শী হওয়ার জন্য, শিক্ষালাভের জন্য। কিন্তু দ্রোণাচার্য অর্জুনকে কথা দিয়েছিলেন যে অর্জুনই হবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর। তাই তিনি বুঝতে পেরেছিলেন যে তিনি যদি একলব্যকে শিক্ষা দেন তাহলে একলব্যই হবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর, তাই তাকে শিক্ষা দিতে চাননি। তো এবং আরেকটা কারণ হচ্ছে যে তৎকালের নিয়ম অনুযায়ী ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়রাই এই গুরুকুলে শিক্ষা নিতে পারতেন, ধনুর্বিদ্যা শিক্ষা দিতে পারতেন। অর্থাৎ নিম্ন জাতির, নিম্ন কুলের মানুষ বা কোনো সন্তান সেখানে শিক্ষা দিতে পারতেন না। যেহেতু একলব্য নিষাদরাজ হিরণ্যধনুর অর্থাৎ নিম্ন বর্ণের ছিল বলে তাকে ফিরিয়ে দিয়েছিলেন একলব্যকে। তো একলব্যকে ফিরিয়ে দেওয়ার পরে তিনি কিন্তু ভেঙে পড়েননি। তিনি এক গভীর অরণ্যে চলে গিয়ে দ্রোণাচার্যের মূর্তি কাদা এবং মাটি দিয়ে তৈরি করে সেই মূর্তিটাকে সামনে রেখে প্রতিদিন তাকে প্রণাম করে তার অনুশীলন শুরু করেন এবং একজন শ্রেষ্ঠ ধনুর্বিদ তিনি পরিণত হন। এবং শব্দবেদী বাণ বলতে যে বাণ শব্দ শুনেই, না দেখে শব্দ শুনেই তাকে বিদ্ধ করা যেত তীর দিয়ে, সেই বাণও তিনি মারতে পারতেন। তো এই একলব্যর শিক্ষার শ্রেষ্ঠত্ব প্রমাণ হয় কোনো একদিন দ্রোণাচার্য সাথে তার কৌরব এবং পাণ্ডব যে রাজপুত্ররা তারা সেই বনে শিকারে যান এবং শিকারে গিয়ে যান, তখন তাদের সঙ্গে একটা কুকুরও সেখানে গিয়েছিল। তো কুকুরটি ঘুরতে ঘুরতে গিয়ে ঠিক একলব্যর
কাছে চলে যায় এবং সেখানে তার অর্থাৎ একলব্যের যে পরনের বস্ত্র দেখে সে তাকে, কারণ তার একটা অন্য ধরনের বস্ত্র তিনি পরিধান করেছিলেন, সেই বস্ত্র দেখে কুকুরটি প্রচণ্ড স্বরে ঘেউ ঘেউ করতে থাকেন এবং এই আওয়াজের ফলে তার যে অনুসরণে একটা প্রবলেম বা একটা অসুবিধা হচ্ছিল সেটা ভেবে তিনি তখন কী করলেন, ভাবলেন যে কুকুরটি যাতে কোনো ক্ষতি না হয় এবং তার যাতে কোনো অসুবিধা না হয়, তাই তিনি পরপর 7টি বাণ কুকুরটিকে নিক্ষেপ করেন এমনভাবে যে তার মুখটা টোটালটাই বন্ধ হয়ে যায় এবং কোনো রক্তপাত হয়নি এবং তার কোথাও আঘাত লাগেনি এবং আস্তেই কুকুরটির ডাকা বন্ধ হয়ে যায়, এখন মুখটাকে তিনি বন্ধ করে দিয়েছেন তীরের মাধ্যমে। তো পরবর্তীতে কুকুরটি যখন সেই দ্রোণাচার্য বা রাজপুত্রদের কাছে ফিরে যায়, তো রাজপুত্র আর এই দ্রোণাচার্য দেখে অবাক হয়ে যান যে এইভাবে তীর নিক্ষেপ কে করতে পারে, এটাও একজন বীর যোদ্ধা না হলে করতে পারবে না। তো এই বীর যোদ্ধাটা কে সেটা জানার জন্য সেই কুকুরের তীরে অনুসরণ করে সেখানে গিয়ে দেখে যে একটা বালক, যে বালকটাকে সে ফিরিয়ে দিয়েছিল অর্থাৎ এই দ্রোণাচার্য, সেই বালকটাই সেখানে অনুসরণ করছে এবং দ্রোণাচার্যকে দেখে একলব্য তখন তার পায়ে লুটিয়ে পড়েন এবং প্রণাম করেন যে আপনি আমার গুরুদেব, আজকে আমি যেটুকু শিখেছি আপনার জন্য শিখেছি। তো এইভাবে তখন বলছে যে দ্রোণাচার্য তখন বলতে থাকে যে আমি যদি তোমার শিক্ষা গুরু হয়ে থাকি তাহলে তুমি গুরুদেবের যে একটা, তার পরবর্তীতে যে গুরু দক্ষিণা হিসেবে তার কাছে চান। তখন একলব্য তাকে বলেন যে আপনি আমার কাছে কী গুরু দক্ষিণা আশা করেন, কী দক্ষিণা চান। তখন দ্রোণাচার্য বলেন যে তার বৃদ্ধাঙ্গুল, ডান হাতে বৃদ্ধাঙ্গুল তিনি গুরু দক্ষিণা হিসাবে তিনি দাবি করছেন বা চাইছেন। তখন তিনি জানতেন, অর্থাৎ একলব্য জানতেন যে এই বৃদ্ধাঙ্গুল দান করার পরে তার জীবন শেষ হয়ে যাবে, কারণ তিনি আর তীর চালাতে পারবেন না। তবুও কোনো কিছু তিনি নির্দ্বিধায় কোনো কিছু চিন্তা না করে, যেহেতু গুরু তাকে চেয়েছেন, গুরুর যে মানে দক্ষিণা চেয়েছেন, সেই জন্য তিনি তৎক্ষণাৎ একটা ছুরি দিয়ে বৃদ্ধাঙ্গুলি, ডান হাতে বৃদ্ধাঙ্গুলি কেটে তার অর্থাৎ গুরুদেব দ্রোণাচার্যের পায়ে তিনি রেখে দেন। তো এই হলো একলব্য সম্পর্কে। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন। এই আলোচনার মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে মার্জনা করবেন, ক্ষমা করবেন। রাধে রাধে, নমস্কার, রাখছি।